নরসিংদীতে লক্ষ্যমাত্রার তুলনায় ১০০ হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে শীতকালীন সবজির বীজতলা। এই মুহূর্তে কৃষকের ব্যস্ততা চারা উৎপাদন ঘিরে, তবে গেল বছরের তুলনায় এবারে বীজের দাম প্রায় ৩০% বেশি। তাই উৎপাদন খরচ বাড়তি বলছেন চাষিরা। নরসিংদীর শিবপুর থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী রাকিবুল ইসলাম। চলতি বছর নরসিংদীতে ২,২২০ হেক্টর জমিতে শীতকালীন সবজির চারা প্রস্তুত করা হচ্ছে, অর্থাৎ বীজতলা প্রস্তুত করা হচ্ছে। কৃষি বিভাগের যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত ১০০ হেক্টর বেশি জমিতে কিন্তু এই বীজতলার রোপণের বা বীজতলার প্রস্তুতের কাজ চলছে। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি নরসিংদীর শিবপুর এলাকার বিলপার ফসলের মাঠে, এখানে আসলে কৃষকরা পুরোপুরি ব্যস্ত সময় পার করছেন এই বীজতলা প্রস্তুতে। তবে কৃষকরা যেমনটি জানিয়েছেন যে এই মুহূর্তে মাঠে লাউ, শিম, ফুলকপি, বাঁধাকপি সহ শীতকালীন যেসব সবজি রয়েছে সকল প্রকার সবজির চারাই তারা প্রস্তুত করছেন। তবে তারা বলছিলেন যে গত বছরের তুলনায় চলতি বছর বীজের দাম অনেকটা বেড়েছে, অন্তত ৩০% পর্যন্ত বীজের দাম বেড়েছে, যার কারণে তারা একটু বিপাকে পড়ছেন, যার কারণে আসলে বীজ তোলার প্রস্তুতি তাদের উৎপাদন খরচটা কিছু বেশি পড়ছে। এছাড়া গত কয়েকদিন আগে যেই টানা বৃষ্টি ছিল সেই অতিবৃষ্টির প্রভাবে বেশ কিছু বীজতলা নষ্ট হয়ে গিয়েছে, যেখানে তাদেরকে আবার পুনরায় রোপণ করতে হয়েছে। তো এখানকার কৃষকরা বলছিলেন যে ১,০০,০০০ টাকা বিনিয়োগের বিপরীতে তারা আসলে ১.৫ থেকে ২ লাখ টাকা পেয়ে থাকেন অন্যান্য বছর। চলতি বছর কিন্তু সেই বিনিয়োগের পরিমাণ অনেকটা বাড়ছে। ১৫ থেকে ২০ দিন পরে আসলে পার্শ্ববর্তী জেলা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসলে এখানকার কৃষকরা ছুটে আসবেন এখান থেকে শীতকালীন চারা সংগ্রহ করতে। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ।